শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্য থেকে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। কেন এই স্লোগান? এই স্লোগান শুনলে তো আমাদের পিলের চমকে ওঠে। নিশ্চয়ই কোন দিকটাকে ইঙ্গিত করতে চাইছি বুঝতে পারছেন। কিন্তু কেন এই ধরনের স্লোগান? শিক্ষার্থীরা যখন বর্তমান শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডে অস্থির হয়ে উঠল, তারা নানানভাবে ট্রোল করা শুরু করলো শিক্ষামন্ত্রীকে, তখন শিক্ষামন্ত্রী বিরক্ত হয়ে সম্ভবত কোনো এক অনুষ্ঠানে বা সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে এই শিক্ষার্থীরা তো ফার্মের মুরগি। প্রশ্ন হচ্ছে, ফার্মের মুরগি বানালো কে বা কারা? ডক্টর ইউনূস যে পুরো একটা প্রজন্মকে শেষ করে দিয়ে গেছে, সে কথা তো নতুন করে বলতে হবে না। ডক্টর ইউনূস তার সাম্রাজ্য সুরক্ষায় রাখতে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিল থেকে বিমুখ করে তুলেছিলেন। তিনি তাদেরকে সামাজিক ব্যবসা শিখিয়েছেন, তিনি তাদেরকে মব শিখিয়েছেন, যখন তখন যেমন ইচ্ছা যত্র তত্র নানান দাবি নিয়ে মাঠ গরম করা শিখিয়েছিলেন। এই কথা তো সত্য যে এই দেশে একটা সময় পরীক্ষায় নকল মহামারী আকার ধারণ করেছিল। সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন আজকের এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবই, যখন তিনি 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন। নকলের বিরুদ্ধে তিনি এক প্রকার জিহাদ ঘোষণা করলেন। তিনি হেলিকপ্টারে করে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যেতেন বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়গুলোতে, নিজে নকল ধরতেন। একটা পর্যায়ে নকল মুক্ত বাংলাদেশ গড়ে উঠল, তিনি দারুণভাবে সফলতা পেলেন। কিন্তু সেই দারুণভাবে সফল মন্ত্রীটি বা সফল মানুষটি কেন বিএনপির এই সরকারের সময় এসে নানান ধরনের বিতর্কের জন্ম দিচ্ছেন? নানান কারণ রয়েছে। মন্ত্রিত্ব ধরে রাখতে হলে যে নানান ধরনের অযাচিত কাজের মধ্যে ঢুকে পড়তে হয়, তার প্রমাণও তিনি তুলে ধরছেন। সাম্প্রতিক সময়ে দেশের 7টি জেলা পানির নিচে ডুবে আছে। কয়েকদিনের টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন স্থানে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তখন এইচএসসি পরীক্ষার্থীরা নানান ধরনের প্রতিবন্ধকতা ফেস করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। এর মধ্যে অনেকেই নিশ্চিতভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই ছাত্রদের পক্ষ থেকে দাবি উঠল যে পরীক্ষা পিছাতে হবে, কিন্তু কর্ণপাত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রীও অনড় রইলেন। প্রতিবাদে আমরা মঙ্গলবার দেখলাম সারা দেশের শিক্ষার্থীরা ফুঁসে উঠল। রাজধানী সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলো, অবরোধ করলো। তারা যে দাবিগুলো তুলে ধরেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে 13ই জুলাই অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করতে হবে এবং পুনঃ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তার কারণ অনেক পরীক্ষার্থী এটিতে অংশ নিতে পারেনি। 3 নম্বর হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। ছাত্রদের এই যে দাবিগুলো সবগুলোই কি অযৌক্তিক? আমি বলছি না যে তাকে পদত্যাগ করতেই হবে, কোনো ধরনের অভিযোগ উঠলেই যে পদত্যাগ করতে হবে এমন কথা নেই। যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সরকারের ক্ষেত্রে এ ধরনের অনেক এক্সাম্পল রয়েছে। কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলেই তিনি তার ব্যক্তিত্বের জায়গা থেকে পদত্যাগ করে বসেন। সেই প্র্যাকটিসটা তো আর আমাদের দেশে শুরু হয়নি। যাও, ছাত্রদের নিশ্চয়ই যে দাবিগুলো তার মধ্যে অন্যান্য দাবিগুলোতে যৌক্তিকতা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন শিক্ষামন্ত্রী অনড় অবস্থানে রইলেন? কেন পরীক্ষা পেছাতে চাইলেন না? কি যুক্তি থাকতে পারে? হ্যাঁ, হতে পারে যেটি জানা যাচ্ছে যে তিনি সেশন জট কমিয়ে আনতে চাইছেন। করোনার সময়
দেশে যে মারাত্মকভাবে সেশন জটে তৈরি হয় বিভিন্ন পর্বে, বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা পর্যায়ে, মিলন সাহেব আগের জায়গায় যেতে চাইছেন। যেমন আগে এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিল মের দিকে, সেটি এবার শুরু হলো জুলাইতে। এবং খুব স্বাভাবিকভাবেই যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা সফলতার সঙ্গে কৃতকার্য হবে তাদের একটা বড় অংশের টার্গেট থাকে উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়া। এসব চিন্তাভাবনা ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো কোন সময়ের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে? ধরুন পরীক্ষা হচ্ছে জুলাই মাসে, এই পরীক্ষার ফল দেওয়া হবে কবে? আগস্ট সেপ্টেম্বরে। তাহলে সেপ্টেম্বরে সেশন ধরা হবে কিভাবে? আবার এই যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তার ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র ভুল ছিল। বিজ্ঞানের সাবজেক্টগুলোতে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় তার আগে নিশ্চয়ই একটু সময় লাগে, বন্ধ হইতে হয়। এবার সেই প্রক্রিয়াটাও অবলম্বন করা হয়নি। এই যে নানান ধরনের অবিবেচনা প্রসূত নানান ধরনের সিদ্ধান্ত, তার জন্য দায়ী কে? আবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব সংসদে দাঁড়িয়ে মঙ্গলবার তিনি নিজের পক্ষে যে সাফাইগুলো দেওয়ার চেষ্টা করলেন তার একটু অংশ আপনাদের শোনায়। তিনি বলছেন, যদি পরীক্ষার কোনো কেন্দ্রে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে নিই, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যদি সেই পরিমাণ পানি, বিপজ্জনক পরিমাণ পানি ওঠে, তাহলে সাথে সাথে পরীক্ষা কেন্দ্র বদল করা হবে। এটা কোনো ব্যাখ্যা হলো? এইভাবে পরীক্ষা দিতে পারে শিক্ষার্থীরা? তারা পরীক্ষা কেন্দ্রে এসে জানবে যে কেন্দ্র চেঞ্জ করা হয়েছে, আবার দৌড় দিয়ে সেখানে যাবে, এতে তাদের মাথা স্থির থাকে? আবার শুধু পরীক্ষা কেন্দ্রের বিষয়ই তো নয়, তাদেরকে তো ঘর থেকে বেরিয়ে কোমর পর্যন্ত পানি ডিঙিয়ে কেন্দ্রে যেতে হবে। নিশ্চয় অনেক শিক্ষার্থী যানবাহনের অভাবেও পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারেনি। নিশ্চিতভাবে অনেক পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশ নিতে পারেনি। সেই ধরনের ব্যাখ্যাও, হাস্যকর ব্যাখ্যাও তুলে ধরা হয় সংসদে। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করছেন, পড়ো পড়ো, বেশ ভালো কথা, পড়ো পড়ো বললেই তো আর পড়া হয় না। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, আবার বিষয়ভিত্তিক শিক্ষক নেই, কি উদ্যোগ নেওয়া হয়েছে গত 5 মাসে এই সরকার আসার পরে? কিছু হলেই তো বলা হয়, কে বলে এই সরকারের বয়স 2 মাস, এই কে বলে এই সরকারের বয়স 3 মাস। আরে 5 মাস তো হয়েছে, কি উদ্যোগ নেওয়া হয়েছে? এই যে এইচএসসি পরীক্ষাটি চলছে, সেই এইচএসসি পরীক্ষায় আবার ফিজিক্স সাবজেক্টের প্রশ্ন ভুল ছিল। আবার বিজ্ঞানের কোনো সাবজেক্ট আগে একটু বন্ধ দরকার হয়, সেই বিষয়টিও মেনটেন করা হয়নি। এত সব পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে, মানে পরিকল্পনা পরি উড়ে গেছে, আছে শুধু কল্পনা। না, টাইট দিতে হবে। যেই এসএসসি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, সেটির উচ্চতর গণিতের প্রশ্নে ভয়ঙ্কর ধরনের ভুল ছিল, 3 বা 4টি প্রশ্নে ভুল ছিল। যদিও পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে যেই প্রশ্নগুলোতে ভুল ছিল সেগুলোর পূর্ণমান শিক্ষার্থীদের দেওয়া হবে। তাতে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? এই যে ভুল প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে নিশ্চয়ই পরীক্ষার্থীদেরকে নাজেহাল হতে হয়েছে, সময় নষ্ট করতে হয়েছে। সেই নষ্ট হওয়া সময়ের কারণে অন্যান্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাল মেলানো যায়নি, সেগুলো হযবরল হয়ে গেছে। তার দায়িত্ব কে নেবে? এবং যারা ভুল প্রশ্ন করলেন তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এক্ষেত্রে বলা হয় যে এইগুলোর প্রক্রিয়া শুরু হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময় থেকে। আর ইউনূস সরকারের সময় থেকে নেওয়া হয়েছে, বেশ ভালো কথা। কিন্তু এই সরকার আসার পরে যে এসএসসি পরীক্ষা হলো, তার আগে তো নিশ্চয়ই ফাইনাল করা হয়েছে অনেক কিছু। সেক্ষেত্রে কেন এগুলো
সুপারভাইজ করা হয়নি। এই শিক্ষামন্ত্রী ক্লাস 2-3 কোমলমতি শিক্ষার্থীদের সামনে গিয়ে তাদের মুখ থেকে বের করার চেষ্টা করেন যে তারা বড় হয়ে কাদের সাথে রাজনীতি করবে, এবং তিনি আবার উত্তর শিখিয়ে দেন জাইমা রহমানের সঙ্গে রাজনীতি করব। বুঝুন অবস্থা, কতটা অযোগ্য হলে মানুষ এই পরিমাণ চাটুকারিতা করতে পারে। এখন তো মন্ত্রিত্ব বা সংসদ সদস্যগৃত্ব এগুলো টিকিয়ে রাখার জন্য, রাজনীতিতে টিকে থাকার জন্য দলীয় নেতার চাটুকারিতা ছাড়া উপায় নেই, এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে দেখছি। তাই শুরুতেই যে কথা বলছিলাম, তুমি কে আমি কে, ফার্মে মুরগি, এই স্লোগানগুলো আমরা খুব